আরে এবার ইন্ডিয়াকে ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে, কি কথা? না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না কাহাইডে কোন যেত না। তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লই আর কি। গুস্ত লইয়া কি করে? শুয়ারের গুস্ত ইয়ে করছে হারি এটা কোন যেত না। শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউ ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া ধরছো, তার লেগে তোরা জানাই রাখতে আসি। কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা। একটা গেছে ইন্ডিয়া, কই গেছে? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে কলকাতা। তে আবার গরুর গুস্তার পাগল, গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে গিয়া খাইতো, জাফতের দাওয়াত ফললে গরু এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত ফাগুইটা বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা, কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এ মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে, কত গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বইসে বইসে পরে কয় কি তা খাইবে? কয় বাদ দে। কি দিয়া? আবার কয় জি গাই কি দিয়া? গুস্ত দে। এখন তে করছে কি তা গুস্ত দিয়া আই মজাইয়া, গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল? কি হইল? লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেব? হ চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবারও সঙ্গুসের হ্যাবেরও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাই আত মুছতে মুছতে এরম টিস্যু লইয়া, চর্বি তো চর্বিওয়ালা গুস্তের বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গুসেলের আরেকবারে দেখা কই কি তারি এ আত মুছুস কে এমনি? ভাত খাইলাম দুগুলো। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়া। কয় কোন হোটেল? কই এই হোটেল। কই কি গুস্ত দিয়া খাইছ? কই গরু গুস্ত। কই হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজা রাখছে। কত গুস্তটা তো মজাই। কই শুয়ারের গুস্ত দিয়া খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়ারের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম? শান্তি না উলমুলি? স্বাভাবিক না বমি বমি বা? তার ভিতরটা ব্রেন বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়ারের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ব্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে। হেতার গিয়া আত ধরছে, ভাই তোর ফাউডির ধরি, তোরে 50 টাকা দুধ খাওয়ায়। ইয়ার পরে সঙ্গুসের যেই কথাটা কইছে, আমি যেই কারবার করে বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম না। এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্তর লেগে আমি কিরকম। তা আমি কোনো এটা এই শুয়ারের গুস্তল আমি খাইলাম না, তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। দেখছে না এটা কি কোনের কথা নিয়ে, এটা কেমন কোরআন গীত থাকলে এটা কি এটা সরম না? এটা আবার কয় কেমন? আর এটা তুই আর আমি একলগে আইছি। তে করছে গীতা এই দেশ আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কম্মা। তে গিয়াছে সঙ্গুসেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াকে ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে, কি কথা? না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারছা? কাহাই কোন যেত না। তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না, গুস্ত লই আর কি। গুস্ত লইয়া কি করে? শুয়ারের গুস্ত ইয়ে করছে হারি এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউ ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া ধরছো, তার লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদ্দুচ্চাটা শুয়ারের গুস্ত দিয়াতে ভাত খাইয়া বেশি করতে চায়। তে বুঝছে না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনো রয়েছে না? লগে লগে বাড়ি গেছে গা। এখন তো বেরিয়েতে পারে তার ফেলছে আইসা ফলাফেনে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়ারের গুস্ত মনে পড়ে গিয়া
তে আর গরুর গোস্ত এই গোস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসের গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবাডার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী চুটটা চারটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া তো তারেও দাওয়াত দিছি। তো তেমনও করছে 15 বছর কাল মানুষে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেজ লইয়া কাঁচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া কি ইন্ডিয়া কইসা পরে কি রইছে না উঠতে লাইছে ফদাফতি করে অসুপর মানুষ এই আটতে আটতে বাইক গেছে আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে। খেয়াল করে 15টা বছর পরে তে ওহনো খাইতে বইছে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না। আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও, হাঁটতে হাঁটতে সুদ খাও, প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। তুমি এখন চাষটলো বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের আসো মুকসিদুল মুমিনিন শুনো সবাই রোহিত ফাই আর মুকসিদুল মুমিনিন শুনা সকল দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসিদুল মুমিনিন হোনাইতে এইছো তুই বাটফার কহে সামরা হট হইয়া গেছে গা তুই দি কথা কইতে লইলে ফাঁচ করে বাড়ি দিকে আরেক কোনা দিয়া তো তুই এখন মুকসিদুল মুমিনিন হোনাস কীর্তি তুই বালার বালা বালা হইছ তা ওহন বালা হইছ কীর্তি তে মানুষের হাদিসও নাই কোরআন হোনায় আরেকবার আইয়া কয় ভাই সাহেব আপনার আগে সরকারি চাকরি করতে চলছেন বেতন টেতন ওহন চলেন কেমনে কয় লাইরা সেইটা আগে চলছে ফাইলার আছে না ওহন চলে পেনশনের তেহারি লাইরা সেইটা ঠিক কিনা কয় বুঝলাম না কয় বুঝতাম না তো বুঝতাম না কি যে উপকার আমি করতে আসি যারে তেহার কাম লাগে আমার তে নাই কিছু বাড়াই দেয় আর ভিড় দূরে দো এবার লাইরা সাইরা চলতে আছে আব্বা নামাজ এগুল দিয়ে সুদ খাইবা হেগুল দিয়ে গিয়ে নামাজ করবা এগুল দিয়ে সুদ খাইবা হেগুল দিয়ে গিয়ে হজ করবা এগুল দিয়ে সুদ খাইবা হেগুল দিয়ে গিয়ে জাকাত দিবা তোমার এটা চাইনি আল্লাহ ফিরা চাইনি আল্লাহ চাইনি তোর শুয়ে হার ভাই আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি আগে না খাইছি আজ এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করাম আরো 2টা কথা হইনা লই এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়া লোক অহন ধারণা তোমরা রয়েছে। আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা কয়টা কথা কয় না কয়টা কয় সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গুচাল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে একটা দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন আমি 1 কোটি টাকা লই আইছি, আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইডা গাইডা আইস দেয়া কেব ভাই আমরা তারা খারাপ এত খারাপ না, মাল লগে জিনা কইরা টেহা দে অন্য একজনও ঠিকছে না ভাইও ঠিক দো এটা দো হওয়া উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনারা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলের মুসলমান মুস্তাক ফৈজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাইখো, কথা কয়টা শুই না রাইখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর 1টা গোনা টান পড়ছে, 1টা গোনা হইলে তুই জান্নাত যাইতে পারলি লইল,
তে খালি বিচারে কাটতে একটা গোনা পাওয়া যায়, তে কান্দে আর বিচারে হারে একটা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নাম ওই ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়, তে দেখতে লাইছে এটা দিয়ে আমার আম্মায়, তে ডাক দিছে আম্মা 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 গো, তুমি সামনে পড়ছো ভালো হইছে গো আম্মা, তোমার ব্যাপারে আল্লাহ কিতা কইছে? কয় পুত্র হলো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি যদি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কিতা কও, তুমি আমারে চিনছ না? কয় না, আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার নাড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব হইলেতে ঠিক বাইতাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হাড়ি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, ব্যাট জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো পাও না, তুমি ঘুরতে আসো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসি দিয়া খেরকুইরার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ভাও লাগছে, তুমি দেহ কার জানি ফাও, তুমি টস্টার দিয়া টিপ দিয়া দেহ আমি খেরকুইরার ভিতরে ঘুমাই রইছি, আর ফাউডি বাইরে মশায় কামড়াই আমারে লাল কইরা লাইছে। তুমি আমারে টান দিয়ে আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা, আম্মা গো তুমি খালি কান্দ। আমি কই আম্মা কান্দ কেরে? কয় ফুট তুই সারাদিন কই আসলি? আম্মা আমি দি চুরি কইরা আইসক্রিম খাইতাম লনে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ, আমি কি তোরে মারলাম নি হইলে? তুই কই গেছ রে ফুট? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। রাজনীয় আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কামলাগলে ফেট মাটি থাকে, কামলাগলে মাটি কিটা খাম, আমরা কামলাগলে অটো চালাইয়া খাম। আমরা সুদের টেহা আমরা লাগতো, লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝছে না, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাফ চাই, আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে, আমি তোমার কাছে কই, তারা বুঝছে না দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহর কাছে লা রইয়া ফুইরা গেলে গা, আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দেও, মায়া বেশি দেও। ডাক্তার দেওয়ানের লগে লগে আল্লাহ কি তারে বান্ধা কুলো ডাক্কল বাড়ি বাড়ি ঘুরিস কি বিটা সব আল্লাহ কইতেন না। হেই আল্লাহ তো আল্লাহ, আমরা তো হেই আল্লাহ। কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি। এত লম্বা সময় হনার কথা কইতাম পারি না। একসময় তো 3-4 ঘন্টা ঠেলার লগে গেছে গা, কহিন টেরো পাইছি না। অহন আল্লাহ করলে বয়স হইতে আছে, মার হাবা কন না কেন তইলে আজ্জা এখন আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও, কথা কেন গোনা আছে নিও, সবার গোনা আছে, খালি ওই এবার আর সার বুঝছে জ্যাকেট গাও দই না জ্যাকেট আছে যে এবার আর গোনা মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহ রবি আবার চা ভিতরে গেছে কে বইয়া লাইব চা। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও। গোনা করলে করছি, কি হলো মোহন ভাতের মানুষ করে লাইছি, এটা লইয়া কি বইয়া থাকলে সর্ব এটা লইয়া তবা করে লয় মোহন। আর তবা করলে লস্তা লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে। নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজাটা লইয়া তে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইছে। আল্লাহ কয় কিতারে কিতারে তুই এমনি দর্শক কেড়ে আমারে কান্দস কেড়ে, তে আবার 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি
ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাজা মাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুনাহগুলো মাফ, সব গুনাহ তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিল যাই অনেক ফলাফাইনি আইয়া কান্দে, কই হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও তো আব্বা নাই, আমার তো কলজাটা ফাইটটা যাইয়ায়, এখানটি তো তার আব্বার লাগিয়া দোয়া চায়। আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আস্তে নিরাল কইরা গিয়া বই, আব্বার লগের মাতারার কাছে দিয়া বইয়া আমি আব্বার লগে গুনগুন করে থাকবই। কেউ জাগনা নাই, তিন পুতুর নিস্তব্ধতা। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হইছি। আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়, আব্বা আমার চিনছেন রে, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার ফুতো হল অনেক বড় হইছে আব্বা। আপনার আমি জিগাই, বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনি কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীতে লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানা টানা আল্লাহ দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংখ্য চাইলের মানুষ, আমি জানি না রে কার এমন আব্বা নাই, আমি জানি না কার এমন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য, আম্মার জন্য, মাফ চাইবো নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো গো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি নাই, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসে বও, মাটিতে বও, বাজিয়া কামড়াগুলো লুঙ্গি বদলাই লই বও। একটা ছেলেও দাঁড়াই ঠিক না, আমার কলজার টুকরাটা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন, বসেন, সবাই মিললে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ,
হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি
জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم
صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটিতে অনেক গুণীজনের জন্ম হয়েছে, অনেক গুণীজন যে জনপদে নাম সুনাম বাড়িয়ে দিয়েছে, সেই জনপদের নাম শঙ্কুচাইল। তারই পশ্চিম পাড়ায় বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীত একেবারে নাই বললেই চলে, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, যিনি আমাদেরকে এই রকম আবহাওয়ায় মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি শঙ্কুচাইল পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং শঙ্কুচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আমার প্রিয় ভাই যার এলাকায় আমি অনেকবার মাহফিলে গিয়েছি, হযরত মৌলানা আব্দুল লতিফ সাহেব কথা বলেছেন, হাফিজ মৌলানা ইকবাল হুসাইন মাজহারি সাহেব উপস্থিত হয়েছেন, রৌনক বক্স মেহমান শঙ্কুচাইল দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, আমার প্রিয় ভাই দ্বীনি ভাই, এই মানুষটিকে মন থেকে ভালোবাসি, জনাব হযরত মৌলানা মীর হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন, শঙ্কুচাইল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা হাফিজ কারি শেখ শাহজাহান সরওয়ার উপস্থিত হয়েছেন, দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার ফখরুল ইসলাম সাহেব উপস্থিত, মৌলানা মুফতি হাফিজ আবদুল্লাহ মিজান, মৌলানা শাহ আলম, মুস্তাফিজুর রহমান হেলাল, মৌলানা মনির হুসাইন, মৌলানা খাইরুল ইসলাম উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, শঙ্কুচাইল গ্রামে তুলনামূলকভাবে আমার আসা হয়েছে কম। এখানে বোধহয় বেশি মাহফিলও হয় না, আর হইলেও আমার আসার সুযোগ হয়ে উঠেছে খুব কম। পশ্চিম পাড়ায় এটা আমার জীবনে প্রথম আসা। গত বছর রমজানে আসছিলাম নোয়াপাড়ায়। এছাড়া এই এলাকায় আমার মাহফিল কম। ওইদিক দিয়ে হরিপুর কয়েকবার মাহফিল করেছি। শঙ্কুচাইল এই ওই দিক দিয়ে প্রাইমারি স্কুলের রাজাপুর হাই স্কুলের সাথে অনেক আগে একবার মাহফিল করছিলাম, ওখানে একটা মাদ্রাসায়। তো এছাড়া এই এলাকায় আলোচনা আমার খুব কম। তো যদিও কম এসেছি, কিন্তু সব দিয়ে আমার পরিচিত মুখ।
যদিও এখানে আসিনি, কিন্তু নানান জায়গায় এখানকে যারা ডাইনে বামে আমার আছেন সবাই একেবারে পুরনো মানুষ। যদি আমি প্রথম এসেছি, আমি এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমার আদরের রিপন থেকে শুরু করে আমার কলিজার টুকরা পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা। ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা